বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 21শে ফেব্রুয়ারি 2025। এখন বাজে সকাল 7:30। আমি আমার লাইফের প্রথম আমি পদ্মা সেতু পাড়ি দিচ্ছি বাসে করে। আমি একটা জরুরি কাজে আমাদের বাড়িতে যাচ্ছি, যার ফলে এই পদ্মা সেতু পাড়ি দেওয়া ফার্স্ট। অনেক ইচ্ছা ছিল বাইক দিয়ে পার হব, বাট একটা জরুরি কাজে বাড়িতে যাওয়ার ফলে আর বাইক নিয়ে আসি নাই, বাসে আসছি। তাই আজকে বাস দিয়েই আমি আমার লাইফের প্রথম পদ্মা সেতু পাড়ি দিচ্ছি। তো সেই সাথে আমি কিভাবে দেখলাম পদ্মা সেতুটা, কী অবস্থায় পাড়ি দিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনারাও আমার সঙ্গে দেখতে থাকুন আমাদের স্বপ্নের সেই পদ্মা সেতু। আর আমি থাকি রাঙামাটিতে, আমাদের এখানে শীত খুবই কম। আর এখানে আসার পর দেখলাম যে শীতও আছে এবং আজকে 21শে ফেব্রুয়ারি প্রচুর কুয়াশা। একদম কুয়াশার কারণে ডাইনে বামে যে নদীর পদ্মা নদীর যে ভিউটা, সেটা আসলে আমি নিজেও দেখতে পারি নাই, আপনাদেরকে দেখাতে পারতেছি না। শুধু ব্রিজটাই দেখাচ্ছি, ব্রিজের সকালবেলার ভিউটা, সকালবেলা গাড়িগুলো কিভাবে চলে সেটা দেখাচ্ছি, আমরাও কিভাবে পার হলাম সেটা দেখাচ্ছি। আর ব্রিজের ওই পাড়ে আরও প্রচুর কুয়াশা ছিল, একদম এর থেকে অনেক বেশি। সেটাও দেখাবো ইনশাল্লাহ এই ভিডিও শেষে। দেখতে থাকুন আমাদের স্বপ্নের পদ্মা সেতু, আমার ফার্স্ট দেখা এবং সেই দেখার অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আরেকটা বিষয় আমি খেয়াল করলাম, আমাদের এই মাওয়া রোডে, যেহেতু এক্সপ্রেস হাইওয়ে, এই রোডে বাসগুলো দেখলাম অন্যান্য গাড়ি প্লাস বাস সবগুলোই খুবই দ্রুত চলে, যেটা আমাদের রাঙামাটি ঢাকা বা ঢাকা চট্টগ্রাম রোডে এতটা আমি দেখি নাই স্পিডিং। তবে এখানের বাসগুলো আমি দেখলাম যে অত্যাধিক স্পিড। আমি বাড়ি পর্যন্ত গিয়েছি, সেটার অভিজ্ঞতাই আমি শেয়ার করলাম যে প্রতিটা গাড়িতে দেখলাম অনেক স্পিড, কিন্তু রাস্তাঘাট ভালো সে কারণে। রাস্তাটাও স্মুথ 4 লেন, যার ফলে বাস অন্যান্য গাড়িগুলোর স্পিড দেখলাম অনেক বেশি।
আমরা সেতুর শেষ প্রান্তে চলে আসছি। 3 থেকে 4 মিনিট লাগলো আমার যাওয়ার ধারণা, 3 থেকে 4 মিনিট লাগলো এই সেতুটা পার হতে। এই যে আমরা সেতুর শেষ প্রান্তে, এই সেতু আমাদের শেষ, এখানে আবার ল্যান্ড শুরু। তো এখানে এসেই আবার সেতুও শেষ, কুয়াশা শুরু, প্রচণ্ড ঘন কুয়াশা। আমাদের কিছু তো সামনেই কিছু দেখতে পাচ্ছি না আমরা, একদম এখন প্রায় 7:30 প্লাস। এই যে পদ্মা সেতুর ওই পাড়ে এসে একদম কুয়াশা আর কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না সামনে, মানে একটু সামনেই আর চোখে কিছু দেখা যাচ্ছে না, অত্যাধিক কুয়াশা। প্রচণ্ড কুয়াশা, এই দেখেন একবারে কিচ্ছু দেখা যাচ্ছে না, ডাইনে বামে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, অত্যাধিক কুয়াশা। আর আমি ভিডিও ধারণ করার জন্য একদম বাসের সামনে চলে আসছি, যাতে সামনের দৃশ্যগুলো ভিডিও ধারণ করতে পারি। তাই পুরো পদ্মা সেতুটা আমি সামনে বসে উপভোগ করলাম, ভিডিও ধারণ করলাম। তো যা হোক, ভালো থাকবেন সবাই, দেখাবেন ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।